শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এবার দেখো, আজকে ঘুম থেকে উঠে গেছি। এবার আমার সোনাই জানালার ওখানে তুলে দিয়েছি, ও খেলছিল। ঠিক আছে, আমি ভাবলাম ওখানে রেখে ওর বিছনাটা তুলে নেবো, কিন্তু ওখানে থাকলো না। যাই হোক, নামিয়ে নিলাম। এবার দেখো আমাদের বিছনার অবস্থা। ঠিক আছে, এবার সুন্দর করে তুলে নেবো। হয়ে গেলে তোলা। যাই হোক, আমি অতটাও ভিডিও করতে পারি না, ফার্স্ট টাইম, একটু ভুল হলো ক্ষমা করে দিও। সবথেকে বড় কথা, আমি কথা বলতে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি। এবার নিচে এসে সোনায় ড্রেস চেঞ্জ করে দিলাম, রাত্রে যেটা পরেছিল। এবার জল খাইয়ে দিলাম, ও সকালের খাবার বানাচ্ছিলাম, হোমমেড সেরেলাক্স। ঠিক আছে, এবার চা বানিয়েছি ঠিকই, কিন্তু চায়ের ভিডিও নিতেই ভুলে গেছি। এবার আমার শাশুড়ি মায়ের বিছনাটা একটু ঝেড়ে দিলাম, উনি তুলে রাখে, তাও গুছিয়ে রাখলাম। সারাদিন তো নিচের বিছনায় থাকে, ওই জন্য একটু ঝেড়ে মুছে রাখতে হয়। এবার দেখো, এই যে জানালার কাছে বালিশটা আছে না, এটা আমার সোনাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় লোক যায়, সবাই দেখে আর ডাকে, তার জন্য এটা এখানে রাখা হয়। দেখো সোফার অবস্থা কী করে রাখে দেখেছো? এটা গুছিয়ে ফেললাম সুন্দর করে। এবার আমার সোনাইয়ের দুপুরের খাবার রান্না করব। একটু সামান্য সর্ষের তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিলাম, কুচিয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি। মাছটা যখন আমাদের মাছ ভাজছিলাম বেশি তেলের মধ্যে, তখনই ভেজে নিয়েছিলাম। একটু সামান্য হলুদ, একটু সামান্য নুন দিলেই হয়ে যাবে। ভালো করে ভেজে জল দিয়ে দেবো। মাছটাও দিয়ে দেবো, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো সময় নেই। আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে শাপলা, আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, আর পটল। এই কটা দেখে আমার ভেবো না, এই কটাই ভেজেছি, অনেকগুলো ভেজেছিলাম, শেষ হয়ে গেছে। এবার রান্না করার অবস্থাটা দেখো, জাস্ট তুড়ি মেরে করে নেবো সব কিছু, কিন্তু না, তুড়ি মেরে হয় না, অনেকটাই সময় লেগেছে গোছাতে। সোনাইয়ের খাবার এখনও হয়নি, হচ্ছে। বেসিনটাও খালি করে নিলাম, বেসিনে বাসন থাকলে না কেমন লাগে। এবার চলে যাব সোনাইকে স্নান করাতে। দেখো, আজকে একটু অনেকদিন পর শ্যাম্পু দেবো, সবসময় দেওয়া হয় না, যদি ঠান্ডা লেগে যায় সপ্তাহে একবার করে দিই। দেখো কি খুশি, ও নিজে নিজে স্নান করে, ও মানে মগ থেকে জল দিয়ে মাথায় দেবে, হয়েছে। সাবান দিয়ে দেবো সুন্দর করে, সাবানটা রোজই গায়ে দেয়। খেলা ওর বাবা আমাকে বলছিলাম একটু ফোনটা কাছে এনে ওর মুখটা দেখাও, কিন্তু মাথাটাই তুলছে না। এই দেখো সোনা, এই যে এগুলো দেখিয়ে ভাবলাম ওকে ফটো তুলবো, একটু জামা পরি, কিন্তু ঘুমিয়ে পড়েছে। ওকে শুইয়ে দিয়ে আমি ঘর ঝাড়ু দিতে লেগে গেলাম, ঘরটা ঝাড়ু দিয়ে ফেললাম। ঘরটাও মুছেও নিয়ে নিচ্ছি। বাবা, মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজ করে দিচ্ছি, কিন্তু অনেকটা সময় লাগছিল। বেসিনের তলায় একটু জল পড়ছিল, বাবা ঠিক করছিল বলে বাটিটা পাতা আছে। এবার মুছে নিলাম সুন্দর করে। এবার শাশুড়ি মা বলছিল জামা কাপড়গুলো একটু মেশিনটা চালু করে দে। এবার আমি মুছে চালু করে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার উপরে ঘরে চলে গেছে, উপরে ঘরের মধ্যে ব্যালকনিটা মুছে নিলাম। সুন্দর করে মুছতে হয়, না হলে আমার শোনায় যেখানে যেটুকু পাবে, আমার একটু নোংরা পেলে সেটা কুড়িয়ে মুখে দেবে, এমন করে যেন কিছু খায় না। যাই উপরে ঘরটা মুছে সুন্দর করে নিচে নেমে এসে স্নান করে নিয়েছি। ঢং দেখো, ও এটাই বলছিলাম, মনে হয় আমার চোখে নিচে যে এই যে কালো দাগ পড়ে গেছে, এটাই ঘুম হয় না মেয়েটার জন্য, তার জন্য দেখো ঢং করে ক্রিম মাখছিলাম, নাচ করছিলাম একটু, মনে হয় কি একটা গান চলছিল, সিঁদুর করে নিলাম। টিপটা পড়তে ভুলে গেছিলাম, যাই হোক আবার ক্যামেরা অন করে টিপটা পরে নিলাম, ঢঙি মাসি। এবার পুজো দেবো, কালকে বৃহস্পতিবার ছিল যেহেতু, ওই জন্য ফুল টুল ছড়ানো আছে। আজকে আবার সব গুছিয়ে তুলে আবার সুন্দর করে পুজো দিয়ে দিলাম। দেখো মা লক্ষ্মী ঘরের, ওই যে আমার সোনাই বসে আছে।